প্রকাশ করে দিবেন, কঠোরতাকে প্রকাশ করবেন। ডাক দিয়া বলবেন, এ ফেরেশতারা, এই সুদখোর ঘুষখোর বেনামাজি বদমাইশ নাফরমানকে এক ফোঁটাও পানি দিবা না। হাজার গ্লাস লক্ষ গ্লাস পানি দুনিয়ার জমিনে পান করলাম, আমি আল্লাহ নিষেধ করি নাই, কোনো বাধা দেই নাই। সব খায়ের পানি পান করে আমি মাওলার নাফরমানির মধ্যে লিপ্ত হয়েছে। ফজরে আজান হয়েছে, মসজিদে যায় নাই। জোহরে আজান হয়েছে, মসজিদে যায় নাই। আসরে মাগরিবে আজান হয়ে মসজিদে যায় নাই। আমি আল্লাহর হুকুমের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে চলছে, পানি দিবি না। দুনিয়ার জমিন থেকে সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য অবস্থিত। দুনিয়ার চাইতে মুসলমান 13 লক্ষ গুণ বড় এই সূর্য। আসরের বাজারে নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোরের বেপরদার মাথার 4 আঙ্গুল উপর উপর করে ছেড়ে দেওয়া। কেমনে সহ্য করবা এই সূর্যের তাপ? ওই কঠিন মুহূর্তের সময় মুসলমানি বান্দার আমার নবী বারবার আয়াত কারিমা সাহাবাদের মাঝে তেলাওয়াত কইরা শুনাইছে। আমার আল্লাহর কোরআনের ঘোষণা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের ময়দানটা হবে এমন এক ভয়ঙ্কর ময়দান, এমন এক কঠিন ময়দান, সেই ময়দানে মা সন্তানকে পরিচয় দেবে না, বাবা সন্তানকে পরিচয় দেবে না। যেই মা তোমারে আমারে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করে রাখলে, বা তোমারে আমারে প্রসব করলেন, প্রসব বেদনা সহ্য করলেন, 2.5 বছর পর্যন্ত মায়ের দুগ্ধটা পান করলাম, 5টা 6টা বছর পর্যন্ত মায়ের কোলটা আমার জন্য গাড়ি হয়েছিল। হে মুসলমান, ওই মা নিজে না খায় সন্তানের মুখে লোকমা দিয়ে নিজে না খায় রয়েছে, তারপরেও মনটারে কোনোদিন কষ্ট দেয় নাই। ওই বাবা মাথার গান পায়ে ফেলাইয়া রৌদ্র বৃষ্টি উপেক্ষা করে সন্তানের মুখে হাসি ফোটাবার জন্য কামাই রোজি রোজগার করে নিয়ে আসছে। ওই মা এবং বাবাও কিয়ামতের ময়দানে সন্তান যাবে মায়ের কাছে ডাক দিয়া বলবে, মা আমি তোমার সন্তান আব্দুল্লাহ, একটা নেকি আমার দাও, একটা নেকি শর্ত আছে, আমি জান্নাতে যাইতে পারি না। ওই গর্ভধারিণী মা পর্যন্ত, দুগ্ধ পানকারী মা পর্যন্ত, দুগ্ধ পান করারই মা পর্যন্ত, পান করানের মা পর্যন্ত ডাক দিয়া বলবে, সন্তান তোরে আমি চিনি না, আমি তো বিবাহ হয়ে বসি না, সন্তানকে আমি চিনি না। বাবা ছেলেকে পরিচয় দিবে না, ভাই বোনকে পরিচয় দিবে না, বোন ভাইকে পরিচয় দিবে না, চাচা ভাতিজাকে পরিচয় দিবে না, ভাতা ভাতিজা চাচাকে পরিচয় দিবে না, বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না। এ মুসলমানি বান্দা, কেউ কাউকে কোনো ধরনের সহযোগিতা করতে পারবে না। ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। लंदन की हवा दिल में लगी, मदर पे दर भूल गई, साया कुफर दिल में पड़ा, नूर खुदा भूल गई, साया कुफर दिल में पड़ा, नूर खुदा भूल गई। ये तेरी माल और दौलत, ये तेरी शाही महल, ये तेरी माल और दौलत, ये तेरी शाही महल,
वो तुझको सोरेगा नहीं ना उससे सोरेगा तू गजती है जिनकी नौबत से ज़मीन और आसमां मुक़बिला में सो रही है मुक़बिला में सो रही है मगर कुछ भी हुआ नहीं है दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो। বরিশাল জেলার একটি অন্যতম উপজেলা হিজলা উপজেলাধীন খুলনা উত্তর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও ব্যবসায়ীদের উদ্যোগে খুলনা বাজার সংঘ ময়দানে আয়োজিত সম্মানিত ইমাম ও খতিব খুলনা উত্তর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সম্মানিত প্রভাষক আফসার উদ্দিন ফাজিল মাদ্রাসা হিজলা মহতি মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক হযরত মাওলানা আব্দুল হামিদ খান সাহেব প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ সরকারি হিজলা ডিগ্রি কলেজ হিজলা বরিশাল মহতি মাহফিলের আজকে আলোচনা রেখেছেন হযরত মাওলানা সুলতান মাহমুদ সাহেব দামাত বারাকাতুহু সম্মানিত অধ্যক্ষ আফসার উদ্দিন ফাজিল মাদ্রাসা হিজলা বরিশাল আলোচনা রেখেছেন তিন থানার কওমি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র এবং আমাদের সকলের পরিচিত মুখ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ওলামা ইকরামদের অত্যন্ত মহব্বতের এবং বিশ্বস্ত বন্ধু আমাদের কওমি অঙ্গনের ওলামা ইকরামদের আইডার আপনাদের সকলেরই পরিচিত মুখ জনাব আলহাজ হযরত মাওলানা সালাহুদ্দিন খান দামাত বারাকাতুহু মুহতামিম কাসিমুল ইসলামিয়া মাদ্রাসা কালিকাপুর হিজলা বরিশাল মহতি মাহফিলের সম্মানিত আমন্ত্রিত মেহমানগণ জনাব অ্যাডভোকেট দেওয়ান মোহাম্মদ মনির হোসেন জনাব মোহাম্মদ আলতাফ হোসেন খোকন সাহেব সময়ের অভাবে ডেজিগনেশন বলছি না অধ্যাপক নুরুল আমিন সাহেব জনাব সৈয়দ গুলজার আলম সাহেব অধ্যাপক সৈয়দ মুজাম্মিল হক সাহেব হযরত মাওলানা আব্দুল্লাহ বিন কালাম সাহেব সহ আজকের এই মহতি মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ মঞ্চভূষ্ট রয়েছেন দেশ এবং জাতির রাহবার দেশ এবং জাতির মাথার মুকুট রাসাতুল আম্বিয়া মুআজ্জাজ মাকরাম হযরত উলামা ইকরাম তলাবায়ে আযম সমপানের সমবেত বহু দূর দূরান্ত থেকে আগত এলাকার আশপাশ থেকে সমাগত আমার সর্বস্তরের দিন দরদি ইমানদার মধ্যে মুজাহিদ মুমিন মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় আবেদা সলেহা দাকরা মা ও বোনেরা স্নেহের কচিকাচারা সমাবেশে যুবক তরুণ প্রিয় বন্ধুগণ শুরুতেই মহান মালিক রব্বি কারিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন এই কনকনে শীতের মধ্যেও প্রচণ্ড ঠান্ডার মধ্যেও আমাদের সকলকে সুস্থ রেখে ভালো রেখে ইমানের সাথে হায়াত প্রদান করে খুলনা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী মহতি 21তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের আজকে শেষ রজনী সমাপ্ত অধিবেশনে আখিরি মোনাজাতের পূর্বে যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন তাফসীরের কিতাবের মধ্যে এসেছে মাযহারির মধ্যে এসেছে ইমানদার বলা হয় যে আমি ঈমান গ্রহণ করলাম আল্লাহর উপরে ফেরেশতাদের উপরে নবীদের উপরে সমস্ত কিতাব সমূহের উপরে পরকালের উপরে এভরিথিং সব বিশ্বাস কনফিডেন্স আমি রাখলাম হায়াতের মালিক মউতের মালিক একমাত্র কে সবাই আমার সঙ্গে পড়ুন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত আমানতু বিল্লাহ আমি ঈমান আনলাম কার উপরে এই টেম্পোরারি আওয়াজে কাজ হবে না ঈমান দীপ্ত কণ্ঠে আওয়াজ দিতে হবে কথা ঠিক না বেটি ঈমান এনেছি আমরা কার উপরে ওয়া মালাইকাতিহি সমস্ত ফেরেশতাদের উপরে ওয়া কুতুবিহি সমস্ত কিতাবসমূহের জোরে বলেন কিতাবসমূহের উপরে এরপরে আমি ঈমান আনলাম কিসের উপরে হ্যাঁ আল্লাহু আকবার পরকালের উপরে আমাকে মরতে হবে কবরে যেতে হবে আবার এই কবর থেকে হাসরের ময়দানে দাঁড়াতে হবে গোটা হায়াতে জিন্দেগীর সমস্ত 80 বছর 90 বছর 40 50 বছর জিন্দেগীর এই আমলনামার হিসাবটা পাই টু পাই দিতে হবে কার আদালতে দাঁড়িয়ে আর একটু জোরে বলেন এবারে আমি ইমানদার সব কিছুই বিশ্বাস করলাম এই খুলনা উত্তর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের নামাজের জন্য আজান হয় জোরে বলেন এই আজানের পরে
কত মিনিট পরে নামাজ হয়? সর্বোচ্চ আধা ঘন্টা, 15 মিনিট বা 20 মিনিট। মুসলমান, এই যে নামাজ 2 রাকাত ফজরে ফরজে আইন, এই অর্ডারটা কার? এই যে দেখছো কত চিন্তা ভাবনা করে বলতেছে, অর্ডার কার? আলেম সাহেবের, দুনিয়ার কোনো মাতবারের, এই বাজার কমিটির সভাপতি হুজুরের না, না, অর্ডার কার? ফজরে যে আপনি 2 রাকাত নামাজ পড়লেন, অর্ডার আল্লাহ। জোহরে 4 রাকাত ফরজ নামাজ পড়তে হবে, এখানে অর্ডার কার? আসরে, মাগরিবে একটু কথা বলবেন, এশারে, তারপরে রোজা রাখতে হবে 30টা, অর্ডার কার? যাকাত দিতে হবে সম্পদ থেকে, দান সদকার আমল করতে হবে, আল্লাহ পাকের অর্ডার। সত্যি বলছেন? আল্লাহু আকবার জোরে বলেন। ফাযকুরুনি আযকুরুকুম, জিকির করতে হবে, অর্ডার কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি মালিকের নামের জিকির করো, অর্ডার কার? আল্লাহর না, আল্লাহর না। অশুদ্ধ করেন কেন? আল্লাহর মানে আল্লাহর, আল্লাহ হইল আল্লাহর। জোরে বলেন কার অর্ডার? রাসূলের সুন্নাত তরিক অনুযায়ী জিন্দেগি পরিচালনা করতে হবে, রাসূলের সুন্নতি আদর্শ গ্রহণ করতে হবে, সারাদিন পরের ভিতরে রাসূলের সুন্নাত তরিকার গেটা ফিট করতে হবে, অর্ডার কার? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এ ভাই, আপনি একটু রিভাব দেন, হালকা একটু ইকো দিয়ে দেন, সাউন্ডটা ভদ করতেছে, মিষ্টি বানান না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। কথা যদি এমন তাহলে আপনি কি করবো? বগর বগর ওরকম করে কিছু বুঝি না। আর যখন হ্যাঁ আপনারা সবাই কেমন আছেন, ভালো আছেন, তখন শুনতেও কিন্তু ভালো লাগবে। কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। তবে আপনারা যদি আওয়াজ না করেন, এই 93% মুসলমানের দেশে ওই নাস্তিক বেঈমানদের কণ্ঠস্বর কিন্তু মোটা হয়ে গেছে, ওদের কণ্ঠকে টুটে ধরতে হবে। কথা ঠিক কিনা? ইসলাম মুসলমানদের দেশ, এদেশে ইসলাম আছে, ইসলাম থাকবে, কোরআন আছে, কোরআন থাকবে। কারণ নাস্তিক বেঈমান ইসলাম বিদ্বেষীদের আস্তানা বাংলার পবিত্র জমিন হবে না। ঠিক আছে, তো আসতে কেন? আরো জোরে বলেন, কথা ঠিক না ঠিক? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, মাশাআল্লাহ। স্বাধীনতার পর থেকে 54টা বছর আপনারা শুধু ঘরে আর বাহিরে জ্বালাইছেন, এবারে সময় এসেছে সংসদেও কোরআন সুন্নাহর আলো জ্বালা দিতে হবে। আমি কোনো রাজনৈতিক বয়ান করছি না, কিন্তু একজন ইমানদার হিসাবে, একজন দিনের ছোট্ট নগণ্য দায়ী হিসেবে কথাটা বললাম যে কোরআন সুন্নাহর আলো রাষ্ট্রীয়ভাবে ইসলামকেও ক্ষমতায় নিতে হবে আমাদের। কথা ঠিক না ঠিক না? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন। ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে ক্ষমতা নেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন। আলহামদুলিল্লাহ, আরো জোরে কানা আমিন। তাহলে আমরা সবাই বিশ্বাস করলাম, কনফিডেন্স রাখলাম, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে পর্যায়ে, অর্ডার কার? রোজা রাখতে হবে, অর্ডার কার? যাকাত দিতে হবে, অর্ডার কার? জিকির করতে হবে, অর্ডার কার? দাওয়াতের কাজ করতে হবে, অর্ডার কার? হকের পথে চলতে হবে, অর্ডার কার? ব্যবসায় ভেজাল দেওয়া যাবে না, অর্ডার কার? ব্যবসায় প্রচুর পরিমাণে ব্যবসা বাণিজ্যে পণ্য দ্রব্যের মধ্যে ভেজাল দিতে হবে, এখানে আল্লাহ অনেক খুশি হবে, রাসূলও খুশি হবে। এটা করা যাবে? জোরে কান। তাহলে ব্যবসার উপরে গজব পড়বে, ওই ব্যবসা হালাল থেকে হারামে পরিণত হবে। আর একটা জোরে মানে সাদিকুল আমিন, যারা সত্যবাদী ব্যবসায়ী, তাদের হাসর হবে নবী এবং রাসূল এবং শুহাদাদের সাথে। কথা ঠিক কিনা? এই খুলনা উত্তর বাজার ব্যবসায়ীদেরকে সাদিকুল আমিন হিসাবে আল্লাহ পাক কবুল করুন। ওনাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ পাক বারাকাত দান করুন। জোরে বলেন আমিন। সব বিশ্বাস করলাম, রাসূলের আদর্শ নিয়ে আমাদেরকে চলতে হবে, হকের আওয়াজ তুলতে হবে, সত্য কথা বলতে হবে, কালিমার ঝান্ডাকে উড্ডীন করার জন্য সাহাবায়ে কিরামদের মতো প্রয়োজনে তাগুতের শক্তির বিরুদ্ধে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে। সব কিছু বিশ্বাস করলাম কিন্তু আমলে পরিণত করলাম না। এখনো আমি ইমানদার কিন্তু অবিশ্বাস করি নাই। যখনই নাকি বাস্তবে আমি রূপ দিয়ে দেব, তখনই আমি প্রকৃত মুসলমান হয়ে যাব। এবারে ফজরের আযান কালাম মুসলমান, খুলনা উত্তর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের আযান হয়ে গেল। মুসলমান ইমানদার, আমি সঙ্গে সঙ্গে লেপমুড়িটা ফেলায়া দিয়া, কম্বলটা ফেলায়া দিয়া, এই ঠান্ডা পানি দিয়ে আমি উজু করে সঙ্গে সঙ্গে খোদা আল্লাহর ঘর মসজিদে হাজিরা দিন। মালিকের কুদরতি কদমে হাজিরা দেওয়ার মাধ্যমে প্রমাণ হয়ে গেল আমি মুসলমান।
আরো জোরে কোন কথা ঠিক যাবে ঠিক। এবারে আমি রোজাটা রাখলাম 30টা রোজা, রোজার ভেতরে মুসলমান এখন তো ট্রেডিশন শুরু হয়ে গেল বাংলার জমিনে, শুরু রোজা শেষেরটা রাখে নাম দেয় রমজান আলী। রমজান আলী না, ও বরং টেম্পোরারি শয়তানের দশা। আরো জোরে কোন কথা ঠিক যাবে ঠিক। 30টা রোজা রাখার মাধ্যমে আমি প্রমাণ করে দিলাম আমি শুধু ইমানদার না, আমি প্রকৃত মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত মুসলমান হইয়া কবরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। কথা ঠিক না ঠিক মুসলমান ভাইরা আমার বলে আমার প্রহাস ফরজ হয়েছে। ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। আরো জোরে কোন আল্লাহু আকবার। এবারে আমি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্লেনে চড়ে আমি মুসলমান জেদ্দা বিমানবন্দরে নামলাম। ওখান থেকে আমি প্রাইভেট গাড়ি বা বাসে রওনা হইয়া সাদা কাপড় পইরা মুসলমানদার আমি খানায় কাবা তক করতেছি, সেখানে বলতেছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই। ও মাশাআল্লাহ, ও মাবুদ, আমি তোমার সাক্ষাতের জন্য, তোমার সাথে দেখা করার জন্য আসছি, তুমি আমারে কবুল করে দাও। আয় আল্লাহ, আমাকে ফিরিয়ে দিও না। ধরে ধরে আল্লাহু আকবার। এবারে প্রমাণ হয়ে যায় আমি একজন প্রকৃত মুসলমান। কথা ঠিক কিনা? কোরআন করেন, কোরআনুল কারীম তেলাওয়াতের মধ্য দিয়ে প্রমাণ হয় আমি মুসলমান। কথা ঠিক না ঠিক ধরে খান। রাসূলের সুন্নাত তরিকার আদর্শটা আমার ভিতরে থাকার কারণে প্রমাণ হয় আমি মুসলমান। হক কথা বলার কারণে প্রমাণ হয় আমি মুসলমান। ঘুর ঘুর ঘুম সুদ ধর্ষণ চিন্তায় আদানের সাথে আমি সম্পৃক্ত নাই, আমি মুসলমান। কথা ঠিক না ঠিক ধরে খান। এই মুসলমান ইমানদার করে বলবো প্রকৃত মুসলমান হওয়ার দীপ্ত সফল কার কখন মরণের ডাক আছে আমরা কেউ বলতে পারি না। কথা ঠিক না ঠিক ধরে খান। আল্লাহর কাছে আবারও সবার জন্য দোয়া করি, দয়ার মালিক সবাইকে আবু বকরের মতো মুসলমান হওয়ার তৌফিক দান করে দাও। জোরে করা আমিন। হ্যাঁ মুসলমান ইমানদার মালিকের কাছে দোয়া করি, আল্লাহ বেলাল মার্কা মুসলমান হিসাবে সবাইকে কবুল করে দাও। খুবাইব মার্কা মুসলমান হিসাবে কবুল করে দাও। নামধারী মুসলমানের কোনো দাম নাই, দাম নাই। মুসলমান যদি হতে চাও হযরত আবু বকরের মতো, ওমরের মতো মুসলমান হওয়ার ফিকির চেষ্টা করে নাও। কথা ঠিক কিনা? তবে আয়াতের শুরুতে আমার আল্লাহ বললেন, সূরা আলী ইমরানের 102 নং আয়াতের শুরুতে আমার আল্লাহ বললেন, কি বললেন শুনে নেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আমরা তো সবাই জানি আমার আল্লাহ দয়াবান, আমার আল্লাহ ক্ষমাশীল, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ সত্তারুল উয়ুব, আমার আল্লাহ রহমতের মাওলা, আমার আল্লাহ দয়ার আল্লাহ। কথা ঠিক না বেঠিক করে রাখান। আমার আল্লাহ তো বিভিন্ন জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, অন্য জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বিভিন্ন জায়গায় আয়াতের শুরুতে বলছেন ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো। কিন্তু আমার আল্লাহ তো দয়াশীল, আমার আল্লাহ দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ। আমার আল্লাহ কেন আয়াতে কারিমার শুরুতে এখানে ভয়ের ব্যাপারে নির্দেশ দিয়েছেন? মুফাসসিরিন ইকরামগণ লেখেন মুসলমান এই ভয় দ্বারা আল্লাহকে সরাসরি ভয় নয়, এই ভয় দ্বারা হইল মালিক এখানে বুঝাইছে বান্দা তুই পরকালের ভয় করবি, কারণ দুনিয়াটা তোর স্থায়ী থাকার জায়গা না, দুনিয়াটা হলো অস্থায়ী, আর আখিরাত তোর জন্য চিরস্থায়ী। মুমিনের চূড়ান্ত সুখের ঠিকানা ওই মালিক মাওলার জান্নাতে। কথা ঠিক কিনা? দুনিয়ার বাড়িটা হলো নকল বাড়ি, এই বাড়িতে আজ আসি কান্না। তাকায়া কি দেখো না বাস্তব দৃষ্টান্ত নমুনা আধিপত্যবাদের বিরুদ্ধে, জালিমদের বিরুদ্ধে মুসলমান অকুণ্ঠ চিত্তে কথা বলতে গিয়া
সন্ত্রাসীদের গুলির আঘাতে হাদিস জীবন দেয়, শহীদি মর্যাদা পায়। কথা ঠিক না বেঠিক ধরে খান এটা হকের আওয়াজ তুলতে গিয়ে জালিমদের রক্ত চক্ষু উপেক্ষা করে মুসলমান বীর কলমের সামনে আগায় গেছে। তার স্বপ্ন ছিল আমি শহীদ মর্যাদা চাই। আল্লাহ তার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে দেখাইয়া শহীদ মর্যাদা দান করেছেন শহীদ ওসমান হাদিকে। কথা ঠিক কিনা? ইমানদার শহীদ ওসমান হাদিও আমাদের থেকে বিদায় নিয়ে মায়ার বাঁধন ছিন্ন করে কবরে চলে যায়। তাকওয়া ছিল এমন পরিমাণে মালিকের বেশি, টাকার পারে অফার আসার পর লাথি দিয়া ফালাইয়া এ মুসলমান হক এবং হক্কানিয়াতের কথা, ন্যায় ইনসাফের কথা মৃত্যুর আগ পর্যন্ত বলে গেছেন শহীদ ওসমান হাদি। কথা ঠিক কিনা? কি দেখো নাই এখানে কিন্তু আমি কোনো কাউকে রাজি খুশি করার জন্য আসি নাই। মুসলমানদের তাকায়া দেখো নাই আফুসিন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জানাজায় কি পরিমাণে লোকজন হয়েছে। দেশ প্রেমিক ছিলেন, আলেম প্রেমিক ছিলেন। সত্য কথা বলতে হবে, কে কোন থেকে নেন আমি জানি না। জানাজাটাও পড়াইছে মরহুমা বেগম খালেদা জিয়ার বাংলাদেশের হক্কানি একজন আমেলদার আলেম দিন মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। কথা ঠিক কিনা? এ মুসলমান, ওই চরমনার আল্লাহর কুতুব শায়েখ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রাহিমাহুল্লাহ বারবার বয়ানের মধ্যে বলতেন, রে বাবা এমন জীবন তুমি করিবা কথা, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কোন কথা ঠিক না বেঠিক? এমন সোনার মানুষ আর দুনিয়াতে কোনোদিন হাতির মতো আসবে না। ওই মরহুমা বেগম খালেদা জিয়ার মতো আর কোনোদিন এমন ভালো মানুষ দুনিয়াতে আসবে না। এ মুসলমান ইমানদার, আমি বুঝাতে চাইলাম আপনাদেরকে। আল্লাহ বললেন, এ বান্দা বান্দি রে, তোরা আমি আল্লাহকে ভয় কর, মানে তোরা আমি পরকালকে, আমি আল্লাহর পরকালকে ভয় কর, জাহান্নামকে ভয় কর। দুনিয়ার চিরজীবন থাকতে পারবি না। দুনিয়াটা অস্থায়ী জায়গা, স্থায়ী থাকার জায়গা নয়। এই জন্য কবি বলেছেন, 3 দিনারি বাহাদুরি শুধুই বালুর বাদ, ফিরিয়ে এলে বাতাসটুকু বিটবের দর্শন। ক্ষমতা টাকা পয়সা গরম দিয়ে টিকে থাকা মন যাবে না, যেতে হবে মন খালি হাতে, কিছুই সঙ্গে যাইবে না। ওই 3 বারের পর করার পর 3 বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া কিছুই নিতে পারে নাই। কথা ঠিক না বেঠিক ধরে খান? শহীদ ওসমান হাদিও কিছু নিতে পারে নাই। যারা আগে সরকার ছিলেন তারাও কিছু নিতে পারে নাই। আসছি খালিয়াতে, যাইতেও হবে খালিয়াতে। উপজেলার খুলনা উত্তর বাজার এলাকার মুসলমান ব্যবসায়ী সমাজ, তোমাকে আমাকে যেতে হবে একদিন। যখন মালিকের অর্ডারে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির দরজায় মউতের সিটিটা বাজাবে, তোমাকে আমাকে সব ফালাইয়া খালি হাতে রওনা দেওয়া লাগবে। তবে শুনে নাও, আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী নবীজির হাদিসের ভাষ্য মতে, ইন্নাল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম حكمة لا يزال قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال। কিছুই যাবে না, ক্ষমতা যাবে না, বাড়ি যাবে না, গাড়ি যাবে না, নারী যাবে না, মা বাবা, আপনজন, স্ত্রী, সন্তান কেউ যাবে না, টাকার বান্ডিলও যাবে না, ব্যাংক ব্যালেন্সও যাবে না। যাবে কি? যাবে
ঈমান এবং নেক আমল ইন্নাল্লাযীনা আমানু যাবে ঈমান আল্লাহু আকবার সালিহাত যাবে শুধু নেক আমল জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যাবার আগে আমাদের সবাইকে ঈমান এবং নেক আমলের পুঁজি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দেন জোরে জোরে কোন আমিন তবে মুসলমান ওই কবরে যাওয়ার আগে যতদিন মালিক তোমার আমার দুনিয়ার হায়াতে জিন্দেগির মধ্যে বাঁচায় রাখে মুসলমান সবার আগে মনে রাখবা ঈমানের পরে নেক আমল তো করবা নেক আমল করতে হবে অর্ডার করার আগে মুসলমান ভালো করে দিলের কানটা লাগায় শোনো তাকওয়া নামক গুণ অর্জন করে নাও তাকওয়া বেলাতুল হাসানা তাকওয়া বলা হয় খোদা ভীতি আল্লাহ ভীতি মুত্তাকিন কাকে বলা হয় ছোট বড় গুনাহ থেকে যে আল্লাহর বান্দা নিজেকে পরহেজ করে বিরত রাখে জোরে জোরে কোন সুবহানাল্লাহ মালিক এখানে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো মানে পরকালকে ভয় করো আল্লাহু আকবার এ মুসলমান এই পরকালকে ভয় তাকে বলা হয় তাকওয়া এই ভয় অন্তরে নিয়ে যারা কদম সামনে দিবে তাদের দ্বারা জিনা হবে না মদ হবে না গুনাহ হবে না তাদের দ্বারা কোনোদিন নামাজ থেকে বিরত থাকা হবে না মিথ্যা হবে না খুন হবে না চুরি হবে না ধর্ষণ হবে না ডাকাতি হবে না মুসলমান কারো মাধ্যমে কারো দ্বারা তার দ্বারা কারো কোনো ক্ষতি হবে না অসুবিধা হবে না কথা ঠিক কিনা মুত্তাকিনদের জন্য মালিক আমার আল্লাহ 5টা পুরস্কার রাখছেন দুনিয়া এবং আখিরাতে আল্লাহু আকবার 5টা পুরস্কারের কথা বইলে আমার আলোচনা সমাপ্ত করব খবরদার কেউ উঠবেন না জীবনের শেষ বয়ান আমার জন্য হতে পারে আপনাদের জন্য শেষ আলোচনা শোনাও হতে পারে এবং শেষ আখিরি মোনাজাত হতে পারে কথা ঠিক কিনা আল্লাহ শেষ পর্যন্ত সবাইকে থাকার তৌফিক দান করেন জোরে বলেন আমিন যারা মুত্তাকিন হবে যারা পরহেজগার হবে তাকওয়াবান যারা হবে যারা অন্তরে আল্লাহর ভয় রাখবে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ 5টা পুরস্কার মুত্তাকিনদেরকে দান করবেন আল্লাহু আকবার 1 নম্বর পুরস্কার ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি हर कदर तू खौफ कदर दिल मदर जन्नत मवाद हदूरा मकाम जुज़बा कुची से मखा अज इन सोजा फलू आ मस्त दर जुमला जहा ए मंदर जरा भय करबे রবের সামনে হাসরের ময়দানে মালিক আল্লাহর সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে না গুনাহ করা যাবে না এই গুনাহের জবাব দিতে হবে অন্যায় অপরাধের জবাব দিতে হবে নামাজ না পড়ার জবাব দিতে হবে রোজা না রাখার জবাব দিতে হবে সুন্নাত তরিকার খেলাফ চলছি জবাব দিতে হবে ইহুদি বেঈমানদের কালচার গ্রহণ করছি জবাব দিতে হবে না 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 আল্লাহর সামনে দাঁড়াইয়া হাসরের ময়দানে জবাব দিয়ে তারা আওতায় আসতে পারো যদি আমাকে জবাব দিতে হয় যদি জবাব দিতে না পারি আর জাহান্নামের বেরি হ্যান্ডকাফ শিকলাতে পায়ের মধ্যে লাগবে ফেরেশতারা আমার টাইনা নিয়ে জাহান্নামের মধ্যে ফালায়া দিবে জাহান্নামের এক সিকিনা গুনার আযাব সহ্য করার ক্ষমতা আমার নাই করো না আল্লাহ বলেন যারা আমি আল্লাহর সামনে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে এইটা ভেবে যারা চিন্তা করে যারা গুনাহ থেকে বিরত দাও আমি আল্লাহ তাদেরকে পরকালে 2টা জান্নাত দান করব আরো জোরে কাম সুবহানাল্লাহ মুসলমান ইমানদার 2 নম্বর পুরস্কার মুত্তাকিনদের জন্য যারা আল্লাহকে ভয় করে সব গুনাহ থেকে বিরত দাও আমার আল্লাহ 2 নম্বর পুরস্কারের কথা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয় ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহু আকবার ইমানদার যারা আল্লাহকে ভয় করে গুনাহ করে না মালিক তাদের জন্য আসমানের রিজিকের ফয়সালা করে দিন তাদের রিজিকের অভাব দূর করে দিবেন কে রিজিকের টেনশন দূর করে দিবেন কে মুসলমান জোরে বলেন কে আল্লাহ জোরে বলেন কে
থেকে রিজিকের ফায়সালা করবেন আমার আল্লাহ। বান্দা একটু কল্পনা করতে পারবে না, টেরও করতে পারবে না। মুত্তাকিনদের জন্য 3 নাম্বার পুরস্কার আমার আল্লাহ জানাইয়া দেন। মুসলমান ইমানদার ভালো করে শুনুন, আমার আল্লাহ দিয়া দিয়েছিল ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আমার আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাতটাকে সুসজ্জিত করে রাখছেন। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান, ওই স্থায়ী জান্নাতের মেহমান কারা কারা হতে চাও? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। টেম্পোরারি আওয়াজে তাকবীর দেবেন যাতে করে শরীর থেকে মাছিও না ওড়ে। নারায়ে তাকবীর। এ মুসলমান ইমানদার, মুত্তাকিনদের জন্য জান্নাত সাজায় রাখছেন কিডা? আরেকটু জোরে কান, জান্নাতটা সাজায় রাখছেন কে? আমার আল্লাহ। 4 নাম্বার পুরস্কার মুত্তাকিনদের জন্য, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। মুত্তাকিনদেরকে ভালোবাসবেন কিডা? আরেকটু জোরে কান। এই পুরস্কারগুলির কথা মালিক কোরআন কারীমের মধ্যে জানায় দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করব, দয়ার মালিক আল্লাহ এই পুরস্কারগুলি আমাদের সবাইকে গ্রহণ করার মতো তৌফিক দান করুন। জোরে বলা আমিন। হে মুসলমান ইমানদার, তবে ভয়টা কি পরিমাণে করতে হবে, কেমন তাকওয়ার একটা জিন্দেগি গঠন করতে হবে, কেমন তাকওয়ার পুঁজিটা অর্জন করতে হবে, তাকওয়ার প্ল্যাটফর্মটা কেমন হবে। মুসলমান ভারত বলে কি হাদিস বইরা কি দেখো নাই রে ইমানদার মুসলমান, খুব ভালো করে শুনবেন। ডানা মানে কমব্যাক সাউন্ড হবে না, একটু কথাটা বন্ধ রাখেন। হ্যাঁ মুসলমান ইমানদার, আমার মায়ের নবী পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে ঘরের বিছানায় গিয়ে তিনি শুয়ে গেছেন। মুসলমান আমার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় পিঠ লাগাবার পর তিনি ঘুমায় গেছেন। হ্যাঁ মুসলমান, রাত্র অনেক গভীর। আমার মায়ের নবীর কানে কান্নার আওয়াজ এসে যায়। আমার নবী পয়গম্বরের ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যায়। কে এমন ভাবে বাচ্চাদের মতো হাওয়া করে কান্না করতেছেন? মসজিদে নববীর সঙ্গে আমার মায়ের নবীর রুম কামরা লাগানো, অ্যাডজাস্ট করা। আমার মায়ের নবীর ঘুম ভেঙে যায়। গভীর রজনীতে পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামরা থেকে বের হইয়া মসজিদে নববীর গেটের সামনে গিয়া দাঁড়ায়। মসজিদের ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। নামাজে দাঁড়াইয়া কে যেন জোরে জোরে কান্না করে, বের হবে দেখবো। গভীর রজনীতে আরামের বিছানা হারাম করে কে মসজিদে নববীর মধ্যে আইসা এভাবে জোরে জোরে কান্না করে না। নামাজ শেষ হয়ে যায়, মুনাজাত সমাপ্ত হয়ে যায়। মসজিদে নববীর বারান্দার সামনে চলে আসছি, গেট থেকে বের হবেন। মায়ার নবী মায়ের নবী ডাক দিয়ে কয়, তুমি তো আবার আবু বকর। আবু বকর, খবরটা কি, ব্যাপারটা কি? বলে আশ্চর্য হয়ে গেলেন। তুমি না সাহেব মুবাশশির 10 জন সাহাবীর মধ্যে 1 নাম্বার সাহাবী। আবু বকর জান্নাতের সার্টিফিকেটটা পাওয়ার পর এত জোরে জোরে মসজিদ নববীর মধ্যে রাতে 3টার সময় আইসা কেন জোরে জোরে কান্না করতেছো? কান্নার কারণ কি বলো? আবার ভাইরা, আমার বন্ধু, দিলটা নরম করেন, 2 ফোঁটা চোখে পানি নেন। চোখের পানি ছাড়া কোনোদিন জাহান্নামের আগুনটা ঠান্ডা হবে না। মায়ার নবী বারবার কান্না করে বলতেন, রে সাহাবায়ে কেরাম, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজ হবে জাহান্নামের আগুন। 1 সেকেন্ড জাহান্নামের আগুনের আযাব
সহ্য করার ক্ষমতা কিন্তু মুসাফির তোমার আমার কারণে। এই আল্লাহর বান্দা মালিক যেহেতু ময়দানে মাহফিলে নিয়ে আসছে, দিল নরম কইরা ফালাও, 2 ফোঁটা চোখে পানি দাও, পিছনের গুনার জন্য অনুতপ্ত হও, ইস্তেগফার পাঠ করো আর ডাক দিয়ে বলো, দয়ার মালিক বললাম একটা গুনাহ বাকি থাকতে বিদায় দিও না আল্লাহ। ও আল্লাহ, আমাদের প্রত্যেকের নামগুলি আপনি জাহান্নামের খাতা থেকে কেটে দেন। মাহফিলে যারা হাজিরা দিছি মালিক, সবার নামগুলি আপনি জান্নাতের খাতার মধ্যে উঠে দেন। মায়ার নবী ডাক দিয়ে কায়াম করে বাচ্চাদের মতো রাতের গভীরে এইভাবে জোরে জোরে কান্না করতেছো। কান্না করার কারণ কি বল? তুমি না সারা বাবার সারা প্রথম নাম্বার জান্নাতের সার্টিফিকেট আমার জবান থেকে ঘোষণা হইল। এরপরেও কাঁদো কেন বলো? ও পয়গম্বর, আপনি তো বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। ওগো পয়গম্বর, আপনি তো জানেন না, আপনাকে একটু জানাই দিই হুজুর। গত কয়েকদিন আগে আমি আবু বকর একজন ব্যবসায়ী, আপনি জানেন আমি একজন সফল কাপড় ব্যবসায়ী। আমার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে একজন মহিলা আসলো, সালাম দিয়া বলতেছে, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আবু বকর, আপনি আমারে একটা কাপড় দেন। এই দাম কত টাকা? আমি ওই মাকে একটা কাপড় দিয়ে দিলাম। ওই মাটা কাপড় নিয়ে বাসায় চলে গেল। পয়গম্বর নবী রে, তাকায় দেখলাম পরের দিন আবার ওই মহিলা কাপড়টা আমার দোকানে ফেরত নিয়ে আসছে। পয়গম্বর, মুসলমান ভালো করে শোনো, কি নিয়ে আমরা কবর দিকে রওনা। সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর কিন্তু বিশ্বাস নাই। হায়াত থাকতে গুনাহ লওবা করাইয়া করাইয়া গুনার বোঝা নিয়ে কেউ কবরে পা দিও না, জাহান্নামের ইন্ধন হইয়া যাইও না, যাইও না। বড় ভাইয়ের নাম কালাম আর ছোট ভাইয়ের নাম মাসুম, 2 ভাই গাজীপুর চৌরাস্তায় ব্যবসা বাণিজ্য করে। বৃহস্পতিবার দিন 2 ভাই বাইকে রওনা দিছে, বাসায় যাবে রাজবাড়ি বাড়ি। মুসলমান, রাজবাড়ি শহরের পাশেই ওদের বাড়ি। 2 ভাই বন্ধুর মতো চলে, একসাথে তাদের বিবাহ হয়। আল্লাহর বান্দা ওই ফেরিটা পাড়াইয়া যখন দৌলতিয়া ফেরি পাড়াইয়া গোয়ালন্দের মোড় যখন যায়, পাশেই ছিল চায়ের দোকান। আর ওই 2 ভাই বাইক নিয়ে দোকানের সামনে দিয়ে যখন পশ্চিম দিকে রাজবাড়ির দিকে রওনা, রাক্ষসী একটা ট্রাক পশ্চিম দিক থেকে আইসা যুবক 2টার বাইকের উপরে উঠাইয়া দেয়। 2টা যুবক ট্রাকের নিচে পইরা জায়গায় ডেথ হয়ে যায়, কোনো অস্তিত্ব নাই। মোটর সাইকেলটা বাইকটা ধুমরায়া মুসরাইয়া চুরমার হয়ে গেল। ওদের হাত একদিকে, পা একদিকে, মাথাটা দেখলাই আর একদিকে চলে যায়। স্বপ্নের একটা কত বড় একটা আনন্দের স্বপ্ন ছিল, 2 ভাই একসাথে বিবাহ করবে, বাসন ঘরে যাবে। কত আনন্দ ফুর্তি রে। এলাকার ভেতরে মা বাবা সহ আপনজনদের মধ্যে আনন্দ, আমাদের সন্তান 2টার বিবাহ হবে। ওরা আস্তে রওনা হয়ে যাবে। 2 ভাই প্রতিমধ্যে বাসায় যাওয়ার আগে টুকরা টুকরা লাশ হইয়া কাপড়ের ভেতরে পেঁচাইয়া 2 ভাই মা বাবার সামনে হাজির হয়ে গেল। মা বাবা 2টাই কাঁদতেছে, ও আল্লাহ, সন্তান 2টা তাজা রওনা দিল বাইকে। 2 ভাই আপন আমাদের সন্তান 2টা তো বাড়িতে আসছে লাশ হইয়া, টুকরা টুকরা লাশ হইয়া মা বাবার কোলে ফিরছে। বল, আমার সন্তান 2টা কি আর কোনদিন মধুর সুরে মা বলে ডাক দিবে না? আর কোনদিন সন্তান 2টার মায়াবী মুখ আমরা মা বাবা কোনদিন কি আর দেখব না? সন্তান নাই, কে আমার
আমারে মধুশ্রী মা বলে ডাক দিবে, ওই ডাক শোনা থেকে তো মা হইয়া গেল। এ যুবক, এ মুরব্বীরা, ব্যবসায়ীরা, দোকানদার, আমার ভাইরা, ভাবছ মনে হয় আরো বাঁচবো, আরো বাঁচবো। 60, 70, 80 বছর, 90 বছর, 50 বছর জিন্দগি হায়াত পাওয়ার স্বপ্নের মধ্যে আছো। এই আশার স্বপ্ন একদিন চুরমার হয়ে যেতে পারে। দুইটা যুবক কত মনের মধ্যে খুশি বন্যি আশা নিয়ে বাসন ঘরের স্বপ্ন দিয়ে বাসার দিকে রওনা দিছিল। পথের মধ্যে সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, চুরমার হয়ে খান খান হয়ে গেল। এ মুসাফির, এ কবর পথের পথিকেরা, এখন কি তেল লড়া ভাইরা, চোখে কি পানি আসে না? কি নিয়ে রওনা? এই খুলনা উত্তর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের চাইবা পালকি খানা আসবে যেদিন তোমার আমার বাড়ির দ্বারে। বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, আপনজন যারা কাঁদবে যারে যারে। কবর দেশের যাত্রী হতে মন সাজবি নতুন সাজিনা, যেতে হবে মন খালি হাতে, কিছুই সয় যায় না। কথা ঠিক না বেঠিক ধরা কান? মুসলমান যাওয়াই যখন লাগবে কবরে, ইমাম দীপ্ত কণ্ঠে আওয়াজ করে বলো, কার পাগল হয়ে কবরে যাওয়া লাগবে? আর একটু ধরে কান, কার পাগলে কবরে যাইতে হবে? ওই মালিক মাওলার পাগল হওয়ার জন্য ময়দানে মাহফিল কারা কারা তৈরি? লিল্লাহি তাকবীর। ওই দিকে আবু বকর কান্দার, ও পয়গম্বর নবী, মনে আছে? হুজুর আমার দোকানে ওই মাটা আবার পরের দিন আসছে, আইসা কয়, আবু বকর তুমি আমার টাকা দাও, তোমার কাপড় ফেরত নাও। আমি ডাক দিয়া বললাম, মা আপনি তো পছন্দ করে কাপড়টা নিয়ে গেছেন, এখন আমার ফেরত দেন, কারণ কি? কয়, আবু বকর তোমার কাপড় আমার পছন্দ হয় নাই, তাই ফেরত দেওয়ার জন্য আসলাম। আমি কথা বাড়াই নাই, কাপড় রাইকা টাকাটা রিটার্ন দিয়ে দিছি রে পয়গম্বর। ও পয়গম্বর, মালিক জান্নাত দেবে বিনিময়ে আমাদের থেকে জান এবং মাল নিয়ে নিয়েছেন, জান এবং মালের বিনিময়ে দিবেন। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মালিক জান্নাত দিবেন, জান্নাত আমাদের কাছে বিক্রি করবেন, মালিক বিনিময় নিবেন জান এবং মাল। কথা ঠিক না বেঠিক ধরে খান? আপনি বলেছেন কিয়ামতের ময়দানটা কায়েম হওয়ার পর কিয়ামতের ময়দানটা এমন একটা ভয়ঙ্কর ময়দান হবে। এ মুসাফির, খুব ভালো করে শুনে নাও, আজকে গুনাহ করতে করতে কলমটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। তাই কবরের চিন্তা নাই, মরণের চিন্তা নাই, হাসরের ময়দানের বিচারের সম্মুখীন হওয়া লাগবে, মালিকের আদালতে দাঁড়াইতে হবে। জান্নাত জাহান্নামের কোনো ফিকির নাই, টেনশন নাই। কি নিয়ে রওনা? শুই না মালিক আমার মাওলার কবরে গিয়া ঘুমাইও ঘুমাইও। সবাই কিন্তু বেশি নাই নিঃশ্বাস, কিন্তু বিশ্বাস নেই রে মুসলমান। হায়াত থাকতে গুনাহ লাও মাফ করাইয়া করাইয়া গুনার বোঝা নিয়া কেউ কবরে পা দিও না, জাহান্নামের ইন্ধন হইয়া যাইও না, যেও না। পয়গম্বর আপনি তো বলেছেন হাসর ময়দানটা কায়েম হওয়ার পর ময়দানের অবস্থা এমন এক ভয়াবহ ময়দান হবে, এমন হবে এক ভয়ঙ্কর ময়দান, নবীরা পর্যন্ত বলতে থাকবে নাফসি নাফসি। তাদের বিবি বাল বাচ্চা আপনজনদের কথা পর্যন্ত ভুলে যাবেন। এ মুসা কালিমুল্লাহ বলবে নাফসি নাফসি, আদম সফিউল্লাহ বলবেন নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ বলবেন নাফসি নাফসি। ওই গুনাহগারের মাথার উপরে হাসরের ময়দানে এই সূর্যটা 4 আঙ্গুল দূরত্ব বজায় রেখে হুকুম করে ছেড়ে দেওয়া হবে রে পয়গম্বর। সূর্যের তাপের কারণে নাফরমান বদমাশ বেনামাজিদের মাথার খুলিগুলি
কইরা উঠলাইয়া পেটের নারী বুড়িগুলি পায়খানার রাস্তা দিয়ে ঝুপ 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 করে পড়ে যাবে। নাফরমান বদমাইশ বেনামাজির কি অবস্থা হবে শুনে নাও। পানির পিপাসার কারণে বেপরদা বদমাইশ বেনামাজি নাফরমানের আরে এই এমন পানির পিপাসা লাগবে, পিপাসার শুনে জিহ্বাটা নামিয়ে স্থল পর্যন্ত ছুড়ে পড়বে। মালিক ডাক দিয়া বলবেন দুনিয়ার জমিনে যদি বিপদ মুসিবতে পড়ে যায়, আমার মা দৌড়ে আসে পাশে দাঁড়ায়, বিপদে পড়লে আমার আব্বা দৌড়ে আসে পাশে দাঁড়ায়, কান্নাকাটি করে, হাই উতাস করে, সহযোগিতা করে, তোমারে আমারে সান্ত্বনা দেয়। বন্ধু বান্ধব প্রতিবেশী সবাই চলে আসে, আলেম ওলামারা পাশে দাঁড়ায় দোয়া করে। তুমি আমি যদি কোনার কাছে আসরে বাদার বিপদে পড়ে যায়, কি উপায় হবে ওই কঠিন মুহূর্তের সময়? খুব বুঝে সুইটা বালিকের কবরে গিয়া ঘুমাইও, হাসরের ময়দানে গিয়া দাঁড়াইও। ও পয়গম্বর নবী, হিসাব কিতাব শুরু হয়ে যাবে। এমন সময় যদি আমি আবু বকরকে আমার আল্লাহ ডাক দিয়া কয়, আবু বকর এই দিকে আয়, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য কি আমল নিয়ে আসছো, আমলগুলি পেশ করো। তখন আমি যদি মালিকের দরবারে দাঁড়ায় বলি, মালিক তোমার জন্য আমি নামাজ পড়ছি, এই নাও নামাজ। তোমার জন্য আমি রোজা রাখছি, আল্লাহ আমি আবু বকর এই নাও আমার রোজা। তোমার রাজি খুশি করার জন্য আল্লাহ আমি দান সদকার আমল করছি, এই নাও দান সদকার আমল। ওই মুহূর্তে যদি মালিক আমার আল্লাহ আমারে ডাক দিয়ে কয়, আবু বকর যেমনি ভাবে ওই ভদ্র মহিলা আমার দোকান থেকে কাপড় কিনলো, পছন্দ হয় নাই, ফেরত দিয়ে গেল, আমি টাকা রিটার্ন দিয়ে দিলাম কাপড়। মালিক আমাকে নাজাত উসিলা হিসেবে পেশ করার পর আমি যখন নামাজটা পেশ করবো, রোজা এবং দান সদকার আমল অন্যান্য আমল পেশ করব, মালিক যদি আমি আবু বকরকে ডাক দিয়া কয়, আবু বকর তোমার নামাজ তুমি না আমার পছন্দ হয় না, আমি আল্লাহর কাছে, রোজা পছন্দ হয় না আমি আল্লাহর কাছে, তোমার দান সদকার আমল পছন্দ হয় না আমি আল্লাহর কাছে, আমি যেভাবে নামাজ পড়তে বলছি তুমি সেইভাবে নামাজ পড়ো নাই, আমি রোজা যেভাবে রাখতে বলছি সেইভাবে রাখো নাই, আমি যেভাবে দান সদকার আমল করতে বলছি আমি আল্লাহ সেইভাবে আবু বকর তুমি দান সদকার আমল করো নাই। ও হুজুর পয়গম্বর নবীজি, মালিকের কাছে যদি আমার নামাজ কালাম পছন্দ না হয়, যদি ফিরাইয়া কি উপায় হবে? আমি আবু বকরের জাহান্নামের মালিক দারোগা ফেরেশতারা আমি আবু বকরের হাতে পায়ের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাপের শিকল লাগায়া জাহান্নামের ফেরেশতারা উল্টা মুখে করে জাহান্নামের আগুনের বেত দিয়া পিটাইয়া পিটাইয়া আমি আবু বকরকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলা দিবি। পয়গম্বর এক সেকেন্ডের রবির আগুনের আযাব আমি কেমনে সহ্য করবো পয়গম্বর? ওই জাহান্নামের ভয় আমি কাঁদি, হাসরের ময়দানের ভয় আমি কাঁদি, আমি আর আমার জন্য কাঁদি না, আমি মানুষের জন্য কাঁদি না, বিবির মায়া বাচ্চাদের মায়া আমি কাঁদি না, আমি কাঁদি জাহান্নামের ভয়। এ কুন্ডাবাজার এলাকার মুসলমান, এ হিজলা উপজেলা এলাকার মুসলমান, ব্যবসায়ীরা, কর্মজীবীরা, দিনদারেরা, কৃষক শ্রমিক মজুর, আল্লাহ পাকের গোলাম, আর সারায় মুবাশশারা একজন সাহাবী, যেই আবু বকরকে জান্নাতের 8 দরজা দিয়া ডাকা হবে।
যে আপনি যেই দরজা দিয়ে মনে চায় জান্নাতের মধ্যে প্রবেশ করেন, ওই আবু বকর যাকে মালিক নিজেই সালাম জানাইছে, নিজের ধন সম্পদ দোকান ব্যবসা সব বিক্রি কইরা টাকা পয়সাগুলি আল্লাহর নামে সব দান করছে, আবু বকরকে মালিক নিজেই সালাম জানাইছে। এ মুসলমান, আল্লাহর নবীকে আল্লাহ নবী বলছেন ফাতে মক্কার পরে যে পয়গম্বর, আপনি অন্য সাহাবী ও মুসলিম সবাইকে আপনি ইনাম উপঢৌকন গিফট দেন, অসুবিধা নাই, কোনো নিষেধ নাই, কিন্তু আবু বকরকে আপনি কোনো হাদিয়া দিবেন না, কোনো গিফট দিবেন না। আবু বকরকে আমি আল্লাহ স্বয়ং নিজেই হাদিয়া দিব, ক্লাসিক জান্নাত। আরো জোরে কম সুবহানাল্লাহ। এই ইমানদারের কবরবাদের পথিক আমার ভাইরা, এ পর্দার মা ওরা ব্যবসায়ী আমার ভাইরা, এত বড় একজন সাহাবী জান্নাত সুসংবাদ দুনিয়ার জমিন থেকে পাইলেন, সার্টিফিকেট পাওয়ার পরও কবরের চিন্তায় কান্না করতে করতে তিনি বেহুশ হয়ে গেলেন। রাতের ঘুম হারাম কইরা দিয়া মসজিদ নববীতে দাঁড়াইয়া ফুফায় ফুফায় নামাজের মধ্যে কান্না করে মায়ার নবীর ঘুম ভেঙে যায়। এ মুসলমান ইমানদার, এই হয় যদি আসা মুবাশশির আমার নাম্বার সাহাবী আবু বকরের হালাত, তোমার আমার অবস্থা কি? কোনো মৌতের চিন্তা নাই, কবরে আযাবের কোনো চিন্তা নাই, মুসলমান হাসর মাদানের কোনো চিন্তা নাই, জাহান্নামের কোনো ভয় অন্তরে তোমার আমার নাই। এর এক নম্বর কারণ গুনাহ হয়ে গেছে আমল নামায় বেশি। হ্যাঁ মুসলমান, কান্দো কান্দো পিছনে গুনার জন্য মালিকের দরবারে ক্ষমা চাও আর মাপ চাও। একটাবারও কি চিন্তা করো, দেখো না কে আমি কে তুমি? কবরও কিন্তু টাকার মালিকের পরিচয় চলবে না, ক্ষমতার দাপট চলবে না, বাড়ি গাড়ি অট্টালিকার দাপট কিছুই চলবে না। ওয়ালা তামুতুল্লা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান হয়ে যারা মরবা, তাদের কবরটা জান্নাতের টুকরা বাগানের মধ্যে থেকে একটা বাগান হয়ে যাবে। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারাইন নার। মরার পর কারো কারো কবরটা জান্নাতের বাগানের মধ্য থেকে একটা বাগান হবে, আবার কারো কারো কবরটা জাহান্নামের আগুনের মধ্যে গর্ত থেকে একটা গর্ত পরিণত হয়ে যাবে। মায়ার নবী ডাক দিয়া বলছেন, খাদিজাতুল কুবরা, ভালো করে শুনে নাও, নবীর বিবি হিসাবে কিন্তু নাজাত পাওয়া যাবে না, কোনো নাজাতের ফয়সালা হবে না। তবে খাদিজা শোনো, কয়েকদিন তুমি বাঁচবে আমি বাঁচবো আমরা কেউ বলতে পারি না। মরার আগে মৌতের মোরাকাবা কইরা, কবরের মোরাকাবা কইরা তারপর কিন্তু তুমি ঘুমাইও, দুনিয়ার কাজকর্ম শুরু কইরো, ঘরের সংসারের কাজকর্ম শুরু কইরো। খাদিজাতুল কুবরাকে আমিও বাণী নসিহত নবী পয়গম্বর শুনায়া দিলেন, তিনি অক্ষর অক্ষরে পালন করলেন। বাদাল ফজরের পরে, বাদাস সালাত ফজরের পরে তিনি এখন জিকির করবেন, কবরের মোরাকাবা মৌতের মোরাকাবা শুরু করলেন। কবরের মোরাকাবা করতে গিয়া খাদিজাতুল কুবরা মায়ার নবীর বিবি কবরে আযাবের ভয়ের চিন্তা কইরা চোখের পানি ফালাইয়া কান্না করতে করতে তিনি বেহুশ হয়ে গেলেন। দুনিয়াতে যদি আমি বিপদে পড়ি, আমার আপনজন সবাই পাশে দাঁড়ায়, আমি খাদিজাতুল কুবরা মরার পর আমার ওই কবরের ভিতরে যদি বিপদ হইয়া যায়, কবরে আযাব হয়, কে আইসা পাশে দাঁড়াবে? কেউ নাই, কেউ নাই। ও দয়ার মালিক, আমি খাদিজাতুল কুবরাকে কবর আযাব থেকে আপনি ক্ষমা কইরা দিয়ে। কান্না করতে করতে বেহুশ হইয়া খাদিজাতুল কুবরা ঘরের মধ্যে তিনি কইরা কইরি করতেছেন, মাথা থেকে ও মাথায় যান মায়ার নবীর কলিজার টুকরা মে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই বিষয়টা দেখলেন। ছোট মানুষ, মায়ের করুণ কান্নার আওয়াজ ঘরের মধ্যে, তিনি এ মাথা থেকে ও মাথায় চইলা যান, গড়াগড়ি করতেছেন, সারা শরীরে ধুলাবালি মাইখা গেল আর কান্না করে, ও দয়ার মালিক, আমি খাদিজাকে তুমি যদি মাফ না করো আমার তো উপায় নেই মালিক। ওই কবরে আমি খাদিজা একা একা কেমনে থাকবো? এ মুসলমান
ভাইরা, আমার কবর পথের প্রতীকেরা, খুব ভালো করে শুনবেন, দিলের কানটা লাগাইয়া। পয়গম্বরের বিবি জোরে জোরে কান্না করেন, বেহুশ হয়ে গেলেন, সারা শরীরে ধুলাবালি মাইখে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা খাতুনে জান্নাত ফাতেমা দৌড়ায় মায়ের নবীর কাছে মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। ওগো পয়গম্বর আব্বা জান, তাড়াতাড়ি বাসায় চলেন, আম্মা জান কান্না করতে করতে বেহুশ হয়ে গেছি। সারা শরীরের ভিতরে ধুলাবালি মাইখে গেল। মায়ের করুণ কান্নার আওয়াজ আমার কলিজায় বড় আঘাত লাগে, তীরের মতো আমি সহ্য করতে পারি না। মায়ের নবী যখন তাকায় দেখেন কলিজার টুকরা মেয়ে ফাতেমা কাঁদে। ফাতেমা তুমি জানো পিটি, ফাতেমা আমার কলিজা। আমার মায়ের নবীর চোখেও পানি টলমল টলমল করে সাহাবায়ে কিরাম দিন ডাক দিয়া বলে, সাহাবায়ে কিরাম আমি আর তোমাদের কাছে বসতে পারবো না, থাকতে পারবো না, আমারে তোমরা রাখছো। দেখ মায়ের নবী অনুমতি নিয়ে খুব আদবের সাথে কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে সঙ্গে নিয়ে বাসার দিকে রওনা। বাসায় যাওয়ার পর পয়গম্বর নবী তাকায় দেখি খাদিজাতুল কুবরা কাঁদতে আর কয়, দয়ার মালিক, আমি খাদিজাকে যদি তুমি মাফ না করো আল্লাহ, ওই কবরের এক সেকেন্ড আযাব আমি খাদিজা সহ্য করতে পারবো না। ফাতেমা কান্না করে কয়, আব্বা ওই মা কাঁদে, মায়ের করুণ কান্নার আওয়াজ আমি সহ্য করতে পারি না। মায়ের নবী ডাক দিয়া কই, খাদিজা কান্না বন্ধ করে, এমন করে কাঁদবা না, তোমার এই করুণ কান্নার আওয়াজ আমার পাগলিনী ফাতেমা সহ্য করতে পারে না। আমার কলিজা, কান্না বন্ধ করো। তুমি বেহুশ হয়ে সারা শরীরে ধুলাবালি মাথায় ফেলাইছো, জোরে কান্না করো, কান্না বন্ধ করো, আমি তোমাকে বলছি। খাদিজাতুল কুবরা হুশ আসার পর ডাক দিয়া কয়, পয়গম্বর সরে, আমার তুমি তিনটা দাবি আপনি মানে, আমি খাদিজাতুল কুবরা এই মুহূর্তে কান্না বন্ধ করে দিই। পয়গম্বর নবী ডাক দিয়া কয়, আবার কলিজা ফাতেমা সহ্য করতে পারে না, বলো বলো খাদিজা তোমার কি তিনটা দাবি? এক নাম্বার দাবি পেশ করলেন পয়গম্বর, এই মুহূর্তে যদি আমি খাদিজা মারা যাই, আপনার আগে আমি খাদিজা যদি মারা যাই, আমার জানাজা নামাজটা আপনি পড়ায়া দিবেন পয়গম্বর। দুই নাম্বার দাবি জানাইলেন, ওগো পয়গম্বর নবীজি, আমার মৃত্যুর পর গোসলের ব্যবস্থা হয়ে যাবে, কাফনের কাপড় আমার পরায় দেবে। হুজুর যখন জানাজা পড়াইয়া আমারে কবরে ধইরা রেখে দাও, আমার বিদায় দিবে। আপনার একটা ব্যবহারিত জুব্বা পয়গম্বর আমার এই কাপড়ের উপর দিয়ে একটু পরায় দেবে, কারণ আমি জানি আপনার জুব্বা মোবারকের বরকতে পয়গম্বর আমি খাদিজাকে কবরে রাখার পর জুব্বা মোবারকের সম্মানে ইজ্জতে ওই কবর জোকফাতুল কবর হবে না, ওই কবরের ডান পাশের মাটি বাম দিকে চাপ দিবে না। পয়গম্বর বললেন, খাদিজা আমি তোমার এই দ্বিতীয় দাবিটাও দিলাম, কান্না বন্ধ করো। তৃতীয় দাবি কি বলা? পয়গম্বর আবার সবাই দাফন দিয়ে বাসার দিকে রওনা হয়ে চলে যায়। ও পয়গম্বর, আপনার জবান থেকে শুনেছি মানুষ মারার পর দাফন দিয়ে কমায় 40 কদম বাড়ির দিকে রওনা হওয়ার পর দুইজন ফেরেশতা মুনকার নাকির ভয়ঙ্কর রূপের সুরাত দিয়ে আসবে। অনেকে ভয় পেয়ে 3 প্রশ্নের জবাব দিতে পারবে না। 3 প্রশ্ন করবে, আর রব্বুকা মা দীনুকা মা নবিয়ুকা। এই 3 প্রশ্ন আমি ওয়াইজিদ, আমি বক্তার জন্য হবে, খান সাহেব হুজুরের জন্য হবে, সভাপতির জন্য হবে, পীরের জন্য হবে, মুরিদের জন্য হবে, আমিরের জন্য হবে, মামুনের জন্য হবে, ধনীর জন্য হবে, গরিবের জন্য হবে, ব্যবসায়ীর জন্য হবে, ক্রেতার জন্য হবে, সাদার জন্য হবে, কালোর জন্য, সবার জন্য। কবরে কয় প্রশ্ন? 3 প্রশ্ন করা। আমি
জবাব দিতে যদি আমি খাদিজা ভুলে যাই বা আমার কোনো ভুল হয়ে যায়, আপনি সংশোধন করে দেবেন, সহযোগিতা করবেন বলে মায়া নবী ডাক দিয়া গায় খাদিজা তোমার এই তিনটা দাবি বেঁধে নিলাম, কান্না বন্ধ করো। খাদিজাতুল কুবরা কান্না বন্ধ করে দেয়।